ওই মেয়েটা কি করছে, আমি তখন আমার হাজবেন্ড লাইফ মানে তখন আমার হাজবেন্ড মানে কোমাতে চলে গেছে, তখন আমি বাংলাদেশ থেকে জাস্ট ব্যাংককে নিয়ে গেছি এয়ার অ্যাম্বুলেন্স করে। ওই সময় ওই মেয়েটা বলে কি যে মানে বুড়া বেটা হ্যান ত্যান আমার জামাইকে, বুঝছেন? খুবই ডিসগাস্টিং না বলেন? জীবিত থাকতেও জামাইকে নিয়ে সবার সাথে লড়াই করেছে রুবায়েত ফাতেমা তনি। এমনকি জামাই অসুস্থ হওয়ার পর কোমায় চলে যাওয়ার পরেও মানুষের সাথে লড়াই করতে হচ্ছে তনির। এবার রীতিমতো বিরক্ত হয়ে লাইভে এসে সবার উপর রাগ দেখালো রুবায়েত ফাতেমা তনি। প্রিয় দর্শক, এ বিষয়ে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। রুবায়েত ফাতেমা তনি তার জামাইকে নিয়ে এবার বলেন, আমার জামাই যখন আইসিইউতে ভর্তি ছিল, আমি যখন আমার জামাইকে উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে ব্যাংককে নিয়ে আসতেছিলাম, তখন বাংলাদেশের একজন জনপ্রিয় উদ্যোক্তা আমার স্বামীকে নিয়ে অনেক বিরূপ মন্তব্য করে। এছাড়াও আমার স্বামী যখন সুস্থ ছিল তখনও এই উদ্যোক্তা আমার স্বামীকে নিয়ে কটূক্তি করত, সেটা আমি কখনো নিজের গায়ে লাগাতাম না। তবে এবার আমার স্বামী অসুস্থ হওয়ার পরেও তিনি আমার স্বামীকে এসব কটূক্তি করতে একবারও ভাবলেন না। আমার হাজবেন্ড তো এই ফেসবুকে কোনো কাজ করে না বা এই মিডিয়াতে কোনো কাজ করে না, কর্পোরেট লাইনে আছে সে। হ্যাঁ, আমি তার ওয়াইফ, আমি অনলাইনে কাজ করি। আমাকে একজনের পছন্দ নাই হতে পারে বা আমার ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী হতে পারে, তার মানে এই না তো কারণ ছাড়া আমার জামাইয়ের মতো একজন মানুষকে অ্যাটাক করে কথা বলবে। টনি বিরক্ত হয়ে বলেন, আমি অনলাইনে কাজ করি, আমার স্বামী তো এই মিডিয়া জগতের কেউই না, তাহলে কেন আপনারা আমাকে তো বলেনই বলেন, তাছাড়া আমার স্বামীকে টেনেও এসব কথা বলেন। উনি একজন বৃদ্ধ মানুষ, তাছাড়া উনি এখন কোমায় রয়েছেন। আপনারা কিভাবে পারেন এমন একটা মানুষকে নিয়ে এভাবে কটূক্তি করতে? এছাড়াও রেগে গিয়ে টনি বলেন, আপনারা আমাকে যা খুশি তাই বলতে পারেন, আপনি আমার প্রতিদ্বন্দ্বী হতে পারেন, কিন্তু আমার জামাই তো আপনার প্রতিদ্বন্দ্বী না। আমি আমার জামাইকে নিয়ে আর কত লড়াই করব? উনি বেঁচে থাকতেও আমাকে নানা রকম মন্তব্য করতেন আপনারা, আর মানুষটা এখন অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি রয়েছে, তাকে নিয়ে আপনারা এসব কথা কেন বলেন? এবার দর্শকদের কাছে এসব কথার বিচার চাইলো রুবায়েত ফাতেমা তনি। তো প্রিয় দর্শক, আপনার কি মনে হয় তনির স্বামীকে নিয়ে এসব কটূক্তি করা কি আদৌ ঠিক হয়েছে? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। ধন্যবাদ।